বন্ধুরা যদি রাজকুমারে ওই ক্রেজ উঠতে পারে, যদি টেবিল মানি ওই লেভেলের কানেকশন হতে পারে, টেবিল মানির কথা বলছি, মানে হল বুকিং, এক একটা হল যেখানে প্রিয়তমা বুক করেছিল 2 লাখ টাকা দিয়ে, তারা প্রিয়তমা বুক করেছে 8 থেকে 12 লক্ষ টাকা দিয়ে রাজকুমারের ক্ষেত্রে, তাহলে সেটা শাকিব খানের সবথেকে চর্চিত সিনেমা, সবথেকে আশানুরূপ সিনেমা, সবথেকে পাগল করে দেওয়া সিনেমা, সেই সিনেমা তুফান নিয়ে কেন সেটা হবে না? তো তুফান নিয়ে শুধু সেটা কেন হবে না, আরও বেশি নাম্বার আমরা দেখতে পেতে পারি। পরবর্তীতে হয়তো আমরা আপডেট পাবো। প্রত্যেকটা হল, বাংলাদেশের প্রত্যেকটা হল তারা রেনোভেশন করছে। তারা এটা চাইছে যে শাকিব খানের ছবি নিয়ে তারা দুর্ধর্ষ বিজনেস করবে, ভয়ঙ্কর বিজনেস করবে। এখন বাংলাদেশে ঠিক হল সংখ্যা আছে 155 থেকে 170টা মতন, যেটা স্থায়ী অস্থায়ী হল সংখ্যা। এর মধ্যেখানে যে আপডেট উঠে আসছে এক্ষুনি, ইতিমধ্যেই আপডেট উঠে যেটা আসছে সেটা হচ্ছে শাকিব খানের তুফান ছবিটা 150টার কাছাকাছি সিনেমা হলে রিলিজ পেতে চলেছে বন্ধুরা। 150 থেকে 160টা সিনেমা হলে রিলিজ পেতে চলেছে শাকিব খানের তুফান। হ্যাঁ, 155 থেকে 160টা সিনেমা হলে রিলিজ পেতে চলেছে। তার মানে বাংলাদেশে প্রত্যেকটা সিঙ্গল স্ক্রিন, প্রত্যেকটা মাল্টিপ্লেক্স, প্রত্যেকটা সিনেমা হলে চলবে শুধু অনলি শাকিব খানের ছবি। এবার এই ঈদে নিশ্চয়ই আরও 5টা ছবি থাকবে, লাইক জঙ্গলি থাকবে, জঙ্গলি নিশ্চয়ই সিয়াম আহমেদের ছবি থাকবে। এই ছবি, বাকি ছবিগুলো যে আবার স্যান্ডউইচ হতে চলেছে আগের ঈদের মতন, সেটা বোঝা যাচ্ছে কোথাও গিয়ে, কিন্তু সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। কারণ আগের ঈদেও আমরা জানি যে বাকি ছবিগুলো কিন্তু বিজনেস সেরকম আহামরি কিছু করতে পারেনি। শাকিব খান হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার মেরে দিয়েছে। আর তারপরে আবার শাকিব খান আসছে, ঝড় নিয়ে আসছে। এবার একটা টিজারে যা করে দিয়েছে শাকিব খান, আমার মনে হয় যে এই ছবিটা, যদিও আমি দেখলাম যে আরফিন শুভর ছবি কিন্তু নীলচক্র ছবিটা অলরেডি পিছিয়ে গেছে, তারা শুটিং কমপ্লিট করতে পারছে না, তো তারা নিয়ে আসছে না। এবার আসি আরও একটা খবরে বন্ধুরা, ইট ইজ স্পেল বাউন্ডিং খবর যে অলরেডি হল মালিক, আমি যেগুলো হল যারা প্রচণ্ড এক্সাইটমেন্ট দেখিয়েছে তাদের ভিতরে গাজীপুর বর্ষা, সিলেট নন্দিতা, আরও অনেক রয়েছে, রুট সিনে ক্লাব, এরা কিন্তু অলরেডি এক্সাইটমেন্ট দেখিয়ে দিচ্ছে বন্ধুরা তুফান নিয়ে অলরেডি এক্সাইটমেন্ট এরা দেখিয়ে ফেলেছে। এরা আরও মানে প্রত্যেকটা হলই এক্সাইটমেন্ট দেখাচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রত্যেকটা হল, এই যে জিজ্ঞেস করা হচ্ছিল না যে হল মালিকদের কীরকম কী রেসপন্স, কীরকম কী, তুমি হল মালিকদের পেজগুলো খুলে দেখো, ওরা তুফান নিয়ে নিজেরা নিজেদের দক্ষতায় প্রচার করে যাচ্ছে, যত ইচ্ছে প্রচার করে, আমাদের হলে তুফান আসবে, আমাদের হলে তুফান আসবে, এই মন্তব্য। সবাই চাইছে তাদের হলে যেন তুফান আসে। আর তুফান যে লেভেলের, যে কোয়ালিটির ছবি, তাদের যাতা হলে যেহেতু দেওয়া যাবে না, তাই প্রত্যেকটা হল কিন্তু ঠিক করেছে তারা রেনোভেট করবে, যা খারাপ জায়গাটা রয়েছে সেটা করবে, এবং শাকিব খান, মেগাস্টার শাকিব খানের ছবি চালাবে। কারণ ওরা জানে যে ঈদ, শাকিব খান, তুফান, রাইহান রাফি, চঞ্চল চৌধুরী, ধামাকা হবে জাস্ট, আর কিছু করার নেই। তুফান খুব ভয় পাইছি রে মানে এটা তো চলবেই। তার সঙ্গে সঙ্গে টেবিল মানি যেটাকে বলা যেতে পারে, এটা কিন্তু কোনো ওটিটি রাইটস নয়, এটা কিন্তু কোনো স্যাটেলাইট রাইটস নয় বন্ধুরা, এটা কিন্তু আর কোনো রাইটস নয়, শুধুমাত্র হল বুকিং অ্যামাউন্ট হয় যেটা বাংলাদেশে, যে অ্যামাউন্টে শাকিব খানের রাজকুমার ছবিটা 2 লাখ, মানে প্রিয়তমা ছবিটা যেখানে 2 লাখ টাকা নেওয়া হয়েছিল, সেখানে রাজকুমার ছবিটা 8 থেকে 12 লাখ টাকা অবধি উঠেছিল টেবিল মানি। মানে এক একটা হলের কথা বলছি, এক একটা হল, পার্টিকুলার এক একটা হল, সেখানে এই ছবিটা, তুফান ছবিটা কিন্তু টেবিল মানি থেকে 12 থেকে 15 কোটি টাকা বন্ধুরা এখনই প্রডিউসারের পকেটে ঢুকে গেছে ধরে নাও। কারণ 12 থেকে 15 কোটি টাকা শুধু টেবিল মানি উঠতে চলেছে, মানে সিনেমা হল বুকিং থেকে যে টাকাটা হয় সেই টাকাটা প্রডিউসার পেতে চলেছে 12 থেকে 15 কোটি টাকা। এবার বলো কেন এসবিএফ যাবে না, এবার বলো কেন বাকি যে কোনো প্রোডাকশন, আলফা আই, চরকি, তারা কেন ইনভেস্ট করবে না শাকিব খানের পেছনে? ইট ইজ আ স্পেল বাউন্ডিং খবর, ইট ইজ আ বিগেস্ট নিউজ। আর এটাই হওয়ার ছিল, এটা নিয়ে নতুন কিছু নেই। আমরা প্রত্যেকে জানি যে শাকিব খান, দ্য মেগাস্টার শাকিব খানের ছবি আসছে বাংলাদেশে, তাও আবার এটা শুধু বাংলাদেশের খবরই বলছি। এবার যদি, যে আমি আগের ভিডিওটাতেই যে ভিডিওটা বানালাম বা যে বক্তব্যটা রাখলাম, সেটা হচ্ছে যে ভাই একই দিনে বাংলাদেশ এবং বিশ্বব্যাপী রিলিজ, মানে ইন্ডিয়াতেও রিলিজ, সেক্ষেত্রে কিন্তু আরও নাম্বারস অফ, বিশাল একটা বক্স অফিস নাম্বার জেনারেট করার কিন্তু ওপেনিং নেওয়ার সম্ভাবনা রয়েছে, মারাত্মক বক্স অফিস করার সম্ভাবনা রয়েছে শাকিব খানের এই তুফান ছবিটা। বন্ধুরা দেখা যাক, এরপরে তো আমরা সবাই জানি যে প্রতিনিয়ত কিছু না কিছু আসতে থাকবে, এবং হল মালিকরা কী লেভেলের পাগল হয়ে উঠেছে এই ছবিটাকে নেওয়ার জন্য। এরপরে শুরু হবে ওই মারামারিটা, মানে কোন হল নিতে পারে, যে হল তারপরে দাপি শুরু হয়ে যাবে, মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে, যে কে কত টাকা দিয়ে নিলামের মতন করে এই ছবিটাকে নিতে পারে।
আর এই ছবির হাই প্রাইস হবে আমি শিওর, মানে আশাদান যে প্রাইস রেখেছিল তার থেকেও বড় প্রাইস হবে হয়তো এই ছবির। এবং এই ছবির প্রাইস মানে টেবিল মানি তারা যেটাই দিক, মানে ধরো কোনো হল 10 থেকে 12 লাখ টাকা টেবিল মানি দিয়ে নিয়ে এলো বা 15 লাখ টাকা টেবিল মানি দিয়ে এই ছবিটাকে নিয়ে এলো, মানে রাজকুমার ছবিটাকে নিয়ে এলো, সরি তুফান ছবিটাকে নিয়ে এলো, তারা জানে রাজকুমার যা বিজনেস করেছে আরও বেশি বিজনেস করবে তুফান। এটা বাংলাদেশের চলচ্চিত্রের সবথেকে বড় কমার্শিয়াল ছবি, সবথেকে বড় ছবি। তো এটা বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে ঈদে যা বিজনেস করবে ভাই, আলাদা লেভেলের বিজনেস করবে। তারপরে তো ব্ল্যাকের টিকিট কাটা ইত্যাদি ইত্যাদি বাংলাদেশের একটা চলই রয়েছে এখনও, মানে ওটা এখনও রয়েছে এবং বাংলা ছবির জন্য রয়েছে। বাংলাদেশি মানুষজনেরা বাংলা ছবির জন্য হাঁ করে মুখিয়ে বসে থাকে, বিশেষ করে শাকিব খানের ছবির জন্য হাঁ করে বসে থাকে। এবার কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে এই ছবিটা মিনিমাম 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য টেবিল কালেক্ট করা হয়, টেবিল মানি কালেক্ট করা হয় 2 সপ্তাহ বা 3 সপ্তাহ কিছু একটা চুক্তিবদ্ধ হয়। সেই কালেকশনটা 2 সপ্তাহ ছাড়ো এক সপ্তাহে, মানে যে টাকাটা তারা বিনিয়োগ করবে সেই টাকাটা এক সপ্তাহে তুলে আনবে, তারপরের সপ্তাহে রেনোভেশনের টাকা তুলে আনবে, তারপরের সপ্তাহে প্রফিটের মানে প্রত্যেকটা হল মালিক মিনিমাম ধরো 10 লাখ টাকা করে প্রফিট করলো হয়তো। তাহলে বোঝো যে ছবি কী করবে, আলটিমেট ছবি কী করবে। তো ইটস হিউজ মার্কেট, হিউজ বক্স অফিস, মারাত্মক লেভেলের খেলা হতে চলেছে। অলরেডি ধরে রাখো এখনই আমি এটাই তোমাদেরকে বললাম, রিলিজের আগে প্রডিউসারের পকেটে 12 থেকে 15 কোটি টাকা। এর থেকে বড় খবর আর কি হতে পারে? কোন প্রডিউসার যাবে না শাকিব খান করতে? প্রত্যেকে যাবে, সবাই ব্যবসা বোঝে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।